খালি সংস্কার সংস্কার করে নির্বাচন পিছিয়ে জনগণের যে ক্ষমতা শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন, জনগণের মালিকানা কেড়ে নিয়েছিলেন, আমরা কি সেই মালিকানা জনগণকে ফেরত দেব না? সংস্কারের কথা বলছেন, এটা তো বিএনপি তার ৩১ দফার মধ্যে প্রায় সংস্কারের অনেক জিনিসই সেখানে প্রতিফলিত হয়েছে। জুলাই সনদের অনেক বিষয় বিএনপি গ্রহণ করেছে। আপনারা দেখেছেন যে অনেক বিষয়, প্রায় 2/3 জুলাই বিপ্লব যে সনদের কথা বলছেন তা গ্রহণ করেছে। কিন্তু এটা মূলনীতির মধ্যে নিতে হবে কেন? যুগে যুগে দেশে দেশে আরো সংস্কার হবে। সংস্কার কোনো থাই পর্বতমালার মতো স্থির বিষয় নয়। সংস্কার হচ্ছে এটি একটি গতিশীল ব্যাপার। আবার সমাজ এবং রাষ্ট্রে যখন যেটা প্রয়োজন মনে হবে গণতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, তখনই সংস্কার করে সেই আইন প্রণয়ন হবে। এটাই তো গণতান্ত্রিক সংবিধানের নিয়ম। কিন্তু ওটাকে মূলনীতির মধ্যে নিতে হবে, আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে, এটা তো বিভ্রান্তি তৈরি হচ্ছে। কেন এই জিনিসটা আপনারা এইভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? এটা না করে আমরা যেটি বলেছি, জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন, এটাই সবচেয়ে বড় কাজ। এটাই তো 16 বছর শেখ হাসিনা বন্ধ করে রেখেছিলেন। এই দরজায় খিল দিয়েছেন। এই আপনার বন্ধ দরজা আমাদের এখন খুলতে হবে। সেই খোলার জন্য জনগণকে দিতে হবে, তার ফিরিয়ে দিতে হবে তার ক্ষমতা, অর্থাৎ তার মনোনীত সরকার গঠন করতে হবে। তার কাছে দাবি করুন কি সংস্কার করতে হবে, যেটা জনগণের প্রয়োজনীয়, জনগণের উপকারে লাগবে, সেই সংস্কার করুন।